অভাবে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন করেছেন যে সালামের পরে বলছেন যে টাকায় জাকাতের বিধান কি। বিভিন্ন দেশের যে কারেন্সি টাকা পয়সা রয়েছে এতে জাকাতের বিধান কি। টাকাতে জাকাত ফরজ, যেমন স্বর্ণে জাকাত ফরজ, চাঁদিতে জাকাত ফরজ, ঠিক তেমনি চাঁদি এবং স্বর্ণ এর বিকল্প হিসাবে এই কাগজের নোট এসেছে। কাগজের নোট ঠিক ওই রকমই, যেমন ব্যাংকে এখন তো অনলাইনে পাঠিয়ে দিচ্ছেন টাকা পয়সা, আপনাকে চেক দেওয়া হয়, সেই চেকে যে অ্যামাউন্টটা লেখা আছে সেই চেকের ভিত্তিতে আপনি সেই অ্যামাউন্টটা, সেই পরিমাণটা আপনি ব্যাংক থেকে উঠাতে পারবেন। ঠিক ওই রকমই টাকার এই যে নোটগুলি। আর 100 বছর আগে, খুব বেশি দূর যেতে হবে না, আনুমানিক 200 বছর, তার আগে সারা পৃথিবীতে এই চাঁদির টাকাই চলত। স্বর্ণের টাকা খুব সীমিত আকারে কোথাও ব্যবহার হতো, দিনার স্বর্ণ মুদ্রা। রৌপ্য মুদ্রা সারা পৃথিবীতে ব্যবহৃত হতো, যেটা বহনে কষ্টকর, তারপরে সেটা সংরক্ষণ করা, সেটার হেফাজত করা বড়ই কষ্টকর, যার ফলে এই সিস্টেমটা ধীরে ধীরে সারা পৃথিবীতে চালু হয়েছে যে কাগজের নোট বহন করছেন। এই কাগজের নোটে ঠিক তেমনই জাকাত ফরজ, যেমন জাকাত ফরজ স্বর্ণ চাঁদিতে। কেউ যদি এর ভিন্ন কোনো ফতোয়া দেই তাহলে এই ফতোয়ায় কর্ণপাত করবেন না। এই ফতোয়া হচ্ছে সাজ ফতোয়া। কেউ যদি বলে যে টাকাতে, কারেন্সিতে, কাগজের নোটে জাকাত নেই, তাহলে এটি হচ্ছে বিভ্রান্তিকর ফতোয়া, সাজ ফতোয়া। জি, আর সবসময় মনে রাখবেন, সাজ ফতোয়া থেকে বেঁচে না থাকলে গোমরাহ হয়ে যাবেন। যিনি সাজ ফতোয়া দিবেন তিনি গোমরাহ হবেন এবং গোমরাহ করবেন। আর যত লোক গোমরাহ পথভ্রষ্ট হবে তাদের পাপের বোঝা উঠাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। আমরা যেন মানুষের জন্য হেদায়েতের কারণ হই, হেদায়েতের মাধ্যম হই, গুমরাহির মাধ্যম না হই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলেম সমাজের জন্য, মুফতিদের জন্য, দায়ীদের জন্য, জনগণের জন্য। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সবসময় নিজের ঈমান ইসলামের হেফাজত করবেন। রোজিকে আপনি সন্দেহে রাখবেন না, এখানে সন্দেহ না, প্রশ্ন ওঠে না। হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, আহলে হাদিস সমস্ত আইম্মাই কেরাম, সমস্ত ওলামাই কেরাম একমত যে এগুলিতে জাকাত রয়েছে, কাগজের টাকায় জাকাত রয়েছে, যেমন স্বর্ণ চাঁদিতে জাকাত রয়েছে। একমাত্র জাহেরিদের কথা বলতে পারেন যারা বলছে 7টি বিষয়ের কথা বা 7টি বস্তুর কথা হাদিসে উল্লেখিত হয়েছে, সুতরাং 7টি বস্তু ছাড়া অন্য কোনো বস্তুতে জাকাত নেই। এ কথা যদি কেউ বলে সেই ব্যক্তি সাজ ফতোয়া দিল, এবং কেউ যদি এটা বিশ্বাস করে তাহলে সেই ব্যক্তি সাজ ফতোয়ার উপর আমল করে নিজেকে গোমরাহ করল। আর জাকাত স্বর্ণ চাঁদিতে এবং টাকায়, কাগজের নোটে 40 ভাগের 1 ভাগ দেবেন, শতকরা 2.5 টাকা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং কোনো বিভ্রান্তির শিকার হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের দলালা থেকে, বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক